সত্যজিৎ রাঙাকে একটা ভিডিওতে একলব্যর সাথে দুটো মেয়ের ছবি দেখায় আর বলে একলব্যকে যত সম্ভব এই মেয়ে দুটো নিজেদের কোনো কাজের জন্য আটকে রেখেছে। রাঙা বলে আমাদের এক্ষুনি উড়ানবাবুকে খুঁজতে যেতে হবে। ওদিকে রাঙা ব্লাড টেস্টের রিপোর্টে আসে রাঙার শরীরে স্লো পয়জন পুশ করা হয়েছে। সেটা দেখে বাড়ির সবাই চিন্তায় পড়ে যায়। অন্যদিকে একলব্য কলিকে বলে আপনারা এরকম অসামাজিক কাজকর্মে আমাকে দিয়ে করাচ্ছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কলি বলে আপনাকে আমাদের হয়ে কাজ করতে হবে, না হলে মনে রাখবেন আপনার পরিবারের কিন্তু জীবন সংশয় আছে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এদিকে রাঙা এসে বাড়ির সবার সামনে বলে আমরা উড়ানবাবুর খোঁজ পেয়েছি, আমরা সেখানেই যাচ্ছি। পাশ থেকে নবারুণ বলে কোথায় খোঁজ পেলি? তখনই সত্যজিৎ নবারুণকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর নবারুণ রাঙাকে বলে তোর শরীরে স্লো পয়জন পাওয়া গেছে। পাশ থেকে প্রমিতা বলে তোকে এই অবস্থা আমি কোথাও যেতে দেব না। তবুও রাঙা জেদ ধরে থাকে। রাঙা একলব্যকে খুঁজতে যাবে আর বলে আমি উড়ানবাবুকে খুঁজে নিয়ে আসছি, তারপর আমি এটার রহস্য খুঁজে বের করব যে আমার খাবারে কে বিষ ছড়িয়েছে। তখনই বৃন্দা রাঙাকে বলে তুই কি আমাকে সন্দেহ করছিস? আমি কিন্তু তোর খাবারে কোনো বিষ মেশাইনি। রাঙা বলে আগে আমি উড়ানবাবুকে খুঁজে বের করি, তারপর এই রহস্য খুঁজে বের করব। অন্যদিকে কলি একলব্যকে বলে এই প্লেনটা ফ্লাই করে তোমাকে কনসাইনমেন্ট আনতে হবে। একলব্য বলে এর মধ্যে কি আছে? কলি বলে এর মধ্যে 100 কোটি টাকার নেশার জিনিস আছে। আমাদের কাজ হয়ে গেলে আপনাকে আর প্রয়োজন নেই, ছেড়ে দেব, কিন্তু কোনো রকম বেগারবাই করা যাবে না। একলব্য বলে আপনারা কিন্তু ভুল করছেন, ধরা পড়লে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে। আমাকে কোনো এয়ারলাইন্স আর কোনো চাকরি দেবে না। আপনাদের তাতে অবশ্য কোনো এসে যায় না, আমার গোটা জীবনটা নষ্ট হয়ে যাবে।